السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি বর্তমান জমানায় অনেক প্রয়োজন। বিষয়টি হইতেছে, বাড়িতে অনেক সময় জিনে আক্রমণ করে থাকে, অথবা বাড়িতে কিছু জিন বসবাস করে, যেগুলো মুরব্বীদেরকে আক্রমণ করে, বাচ্চাদেরকে আক্রমণ করে, দূর থেকে বদনজর দেয়, দূর থেকে জাদু করে। এরপরে বাড়ির যে কোনো ব্যক্তির উপরে যখন তখন চলে আসে, নানানভাবে আক্রমণ করে, বাড়িতে ঢিল মারে। তো বাড়িতে যত প্রকার জিনের সমস্যা আছে, এই সমস্যার সমাধান আজকের এই পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহ। বাড়ি বন্ধ করার পরেও এই সমস্যার সমাধান হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম হয়, বাড়ি বন্ধ করা, এরপরে জিনে আক্রমণ করতেছে। তাহলে তখন আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ জিন যাররা পরিমাণ কোনো ক্ষতি আপনার বাড়িতে করতে পারবে না, কারো উপরে করতে পারবে না ইনশাআল্লাহ। পদ্ধতি হয়েছে, 1 নম্বরে 4টা পেরেক নেবেন, লোহার পেরেক নেবেন বা তার কাটা, যে বাসায় চিড়ে থাকেন। অনেক জায়গায় এটাকে জলই বলে। লোহার যে তার কাটা হয়, যেটা কাঠের মধ্যে মারে, টিনের মধ্যে মারে, এই লোহার তার কাটা নেবেন 4টা। নিয়ে ওযুর সহিত কয়েকবার ইস্তেগফার পড়বেন, কয়েকবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর সূরাতুত তারিক 30 নম্বর পারার একটি সূরা, সূরাতুত তারিকের শেষ আয়াতগুলো পাঠ করবেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। 25 বার পাঠ করবেন, একটা তার কাটার মধ্যে ফু দিবেন। আবার 25 বার পাঠ করবেন, আরেকটা তার কাটার মধ্যে ফু দিবেন। আবার 25 বার পাঠ করবেন, আরেকটা তার কাটার মধ্যে ফু দিবেন। এভাবে 4টা তার কাটার মধ্যে 25 বার করে পাঠ করে ফু দিবেন। এরপর প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন 3 বার। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। সূরা ফালাক পাঠ করবেন 3 বার। সূরা নাস পাঠ করবেন 3 বার। ইনশাআল্লাহ সারা দিন এবং রাত দুনিয়ার মধ্যে এমন কোনো বিপদ আপদ বালা মুসিবত নাই যে আপনার উপরে আসতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তাহলে 1 নম্বর দিলাম তার কাটার আমল, 2 নম্বর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাসের আমল। তার কাটাগুলো কি করবেন, বাড়ির যে 4টা কোণা আছে, এই বাড়ির 4টা কোণা এগুলোকে মেরে দিবেন, গেঁথে রাখবেন। এরপর আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিতেছি। এই নকশাটি 4টা লিখবেন, 4 বার লিখবেন। 4টা কাগজে 4 বার লিখবেন, অথবা একটা কাগজে 4 বার লিখবেন। এরপর এই নকশাটা ঘরের 4টি কোণায় বা বাড়ির 4টি কোণায় এটাকে লটকিয়ে রাখবেন, অথবা এটাকে প্লাস্টিক করে লিমিটিং করে তারপর যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন, যাতে নষ্ট না হয়ে যায়। আর পশ্চিম পাশে একটি রাখলেও হয়ে যায়, কিন্তু 4 কোণা 4টি রাখলে অনেক বেশি ভালো কাজ করে। তো এই জন্য আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যে 3টা পদ্ধতি কথা বললাম, একটা পেরেক, 2 নম্বর আমল, 3 নম্বর আরেকটি নকশা, এই 3টা তদবির কিন্তু একসাথে করতে হবে। এই 3টা তদবির একসাথে করে আপনি আপনার বাড়িতে নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কোনো জিন জাদুকর নাই যে আপনার বাড়িতে আর কোনো হামলা দামলা করতে পারবে। আপনি করে দেখতে পারেন। তবে হ্যাঁ, যার যে ব্যক্তি জিনের রোগী, কেউ যদি জিনের রোগী থাকে
তাহলে সে যখন বাড়ি থেকে বাইর হবে তখন তাকে আক্রমণ করতে পারবে। এজন্য অবশ্যই যদি জিনের রোগী হয়ে থাকে, পাশাপাশি তার যে চিকিৎসাগুলো হয় সেই চিকিৎসাগুলো তাকে প্রয়োগ করবেন। আর বাড়িতে যেন কোনোভাবে জিন ঢুকতে না পারে, প্রবেশ করতে না পারে, এই জন্য এই পদ্ধতি অবলম্বন করে জিনকে আপনি আপনার বাড়ি থেকে বিতাড়িত করুন এবং আপনার বাড়িকে জিন থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।